আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফায়েজ আহমেদ তানভীর। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মেট্রো রেল বর্তমান অবস্থা এবং এর উপর আমরা কি হেল্প পাচ্ছি, ভবিষ্যতে কোন উন্নয়নগুলো খুব জরুরি। তো প্রথমে মিরপুর মেট্রো 10 নম্বরে গিয়েছিলাম একটি কাজে। তো সেখান থেকে আমরা মেট্রোতে উঠেছি। আমার গন্তব্য বেশি দূর না, বিজয় সরণিতে। আমি মেট্রো স্টেশনে ঢুকে খুবই ভালো লেগেছে, যেহেতু আমি কিছুদিন আগে ভারতের দিল্লিতে মেট্রোতে ভ্রমণ করে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের মেট্রোটা মোটামুটি সিমিলার। তো টিকিট কেটে নিলাম, এই যে এখান দিয়ে প্রবেশ করে সবাই, আমি এখানে প্রবেশ করছি। তো আমাদের বাংলাদেশ মেট্রো রেলের বর্তমান অবস্থা, বাংলাদেশ মেট্রো রেল বিশেষ করে ঢাকার মেট্রো রেল খুব দ্রুত গতিতে এগিয়েছে। কাজ আমাদের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম লাইনের কাজ প্রায় 92% সম্পূর্ণ। 2025 সালের শেষে এই অংশটি পুরোপুরি চালু হওয়ার প্রত্যাশায় আছে। এমআরটি লাইনের দৈর্ঘ্য প্রায় 21.26 কিলোমিটার এবং এটি উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত হবে। মেট্রো রেল প্রকল্পের প্রধান অর্থায়ন করেছে জাইকা এবং বাংলাদেশ সরকার। মেট্রো রেলের গতি সর্বোচ্চ 110 কিলোমিটার ঘন্টায় হতে সক্ষম এবং এটি প্রতিদিনে লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করবে। সরকার ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো মেট্রো রেল প্রকল্পে নানা ধরনের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। জাপানের জাইকা অন্যতম বড় অংশীদার হিসাবে রয়েছে, যা প্রকল্পের 75% অর্থায়ন করেছে। এছাড়া দিল্লির মেট্রো রেল কর্পোরেশন প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে, যা রেল সেবার ও মান উন্নয়ন নিশ্চিত করবে। মোটামুটি আমাদের মেট্রো রেলে আমি যেদিন গিয়েছিলাম বৃষ্টি হচ্ছে বাইরে, সেক্ষেত্রে যাত্রীর একটু চাপ ছিল। আমি মিরপুর 10 থেকে উঠেছি, আমার যাত্রা বেশি দূর নয়, মেট্রোটা চলে এসেছে, দেখেন খুবই দ্রুত। তো মেট্রো রেল নির্মাণের ক্ষেত্রে মাটির নিচের রেখায় কাজ এবং এমআরটি লাইন 5 কাজ চলছে, সেটি অনেক চ্যালেঞ্জিং এবং বর্ষার সময় জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বহুমাত্রিক স্টেশন, নতুন লাইন নির্মাণের জন্য দ্রুত প্রযুক্তিগত সমাধান দরকার। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আরও বেশি লাইন ও ইন্টারচেঞ্জ স্ট্যান্ড থাকতে হবে, যাতে ঢাকার যাত্রী চলাচল আরও সহজ হয়। পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রী সেবার মান উন্নয়ন খুবই জরুরি। সরকার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো মেট্রো রেল প্রকল্পে নানা ধরনের আর্থিক প্রযুক্তিগত সহযোগিতা নিচ্ছেন। বাংলাদেশ মেট্রো রেল অনেক উন্নতির পথে আছে, সেক্ষেত্রে আমি বলবো। আমি মেট্রোতে উঠে যা বুঝতে পেরেছি, এখন বর্তমানে মেট্রো স্টেশনগুলো মূলত টিকটকারদের স্থান হয়ে গেছে, যাতায়াতটা তেমন নাই। তো আমাদের টিকিটের যেই ব্যবস্থা ছিল, টিকিটটা খুবই ভালো হয়েছে। যেমন দিল্লিতে আমি টিকিট পেয়েছি নর্মালি কিউরি স্ক্যান করার কাগজের মতো, যেমন আমাদের এমআরটি কার্ড, স্মার্ট কার্ডের মতো, সেক্ষেত্রে ভালোই লেগেছে আমাকে। আর ট্রেনগুলো আধুনিক, সেক্ষেত্রে ট্রেনগুলো খুবই আরামদায়ক, এসিগুলো চলতেছে। সেক্ষেত্রে আমার দেখেন আশেপাশে অনেক মানুষ ছিল, আমরা একদম গাদাগাদি করে এসেছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মেট্রোতে ভালো চাপ ছিল সেই সময়কার। তো বাংলাদেশের মেট্রো রেল এখনও অনেক উন্নতির পথে আছে, কিন্তু আমার মাধ্যমে ঢাকার যানজট কমানো, যাত্রীদের খুবই সুস্পষ্ট। আশা করি আগামী কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ আধুনিক এবং কার্যকর একটি মেট্রো রেল পাবো, যা দেশের গণপরিবহনের একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে। দেখেন এখানে মেট্রোর দরজাটা খুবই সুন্দরভাবে খুললো। আমি চলে এসেছি আমাদের সেখানে যে গন্তব্য আমার বিজয় সরণিতে। আমি মূলত মোহাম্মদপুরবাসী, তো সেক্ষেত্রে আমি বিজয় সরণি থেকে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যাকে বলে, সেটা হেঁটে আমি এসেছি। তো আমরা যারা মোহাম্মদপুর থেকে আসলে যাতায়াত করছি, তাদের জন্য মেট্রো তেমন সুবিধা নিয়ে আসছে না, বাট মিরপুরবাসী, উত্তরাবাসী এবং যারা মতিঝিল টু মিরপুর উত্তরাতে অফিস করছেন, তাদের জন্য খুবই আরামদায়ক হচ্ছে। এবং আমাদের মেট্রো স্টেশনগুলো দিল্লির মেট্রো স্টেশনগুলোর একটু সিমিলার, ভালোই লেগেছে। এই যে এটা হচ্ছে বাহির, আমি মোটামুটি যতটুকু পেরেছি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি এক্ষেত্রে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম আবারও।